আমরা সাধারণত শিক্ষা গ্রহণ করি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ট্রেনিং, কোনো সেমিনার ইত্যাদি বিষয় থেকে। কিন্তু অনেক ঘটনা থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, যা আমরা হয়তো স্কুল অথবা ট্রেনিং এর মাধ্যমে শিখতে পারি না। তেমনি সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাটি ঘটে গেল, সেই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমার যেটা মনে হয়েছে যে এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি যেটা মনে করেছি যে আমি এই ঘটনা থেকে যে জিনিসগুলো আমরা শিখতে চাই, সেই বিষয়গুলোই আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে চাই। প্রথমে যে বিষয়টি আমাদের জানা উচিত, সেটা কোনো সমস্যাকেই ছোট করে দেখা উচিত নয়। সেটা ব্যক্তিগত জীবনে হোক, প্রফেশনাল জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক। সিম্পলি দেখেন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটা কিন্তু প্রথমেই ছিল কোটা সংস্কারের আন্দোলন। কোটা বাতিলের কিন্তু না, যে পার্সেন্টেজ গুলো ছিল সেটাকে কমে আনার জন্য। তখন কিন্তু বর্তমান যারা সরকার যারা ছিলেন, তারা কিন্তু বিষয়টা অত গুরুত্ব সহকারে বিবেচনা করেন নাই। তার ফলে কি হয়েছে, যত দিন আস্তে আস্তে দীর্ঘায়িত হয়েছে, তখন সমস্যার আরো প্রকট বা ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। তার ফলশ্রুতিতে একটি 15 বছরের একটি শাসক গোষ্ঠীকে মাত্র 1 মাসের আন্দোলনে তারা পতন ঘটাতে সমর্থন হয়েছে। কিন্তু প্রথমেই যদি এই সরকার যারা আগে ছিলেন, তারা যদি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রথম থেকেই যদি এটা সমাধান করে ফেলতেন, তাহলে তাদের এই আজকের এই পরিণতি হতো না। অর্থাৎ আমরা কোনো সমস্যাকে আমরা ছোট করে দেখব না। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতার অপব্যবহার করা। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি সরকারি পর্যায়ে চাকরি করুন, একজন পলিটিশিয়ানই হোক, একজন সমাজসেবক হোক, একজন সমাজ প্রতিনিধি হোক, আপনি কিন্তু আপনার পরে যে আপনার যে ক্ষমতা আছে, সেটাকে প্রয়োগ করেন, কিন্তু অপব্যবহার করেন না। যে কাজটি আমাদের এই সরকার করেছিল, তার যে ক্ষমতা, তার অপব্যবহার করার ফলেই তার আজকে এই পরিণতে শিকার হতে হয়েছে। আরেকটি হচ্ছে, রাগ বা ক্রোধের বশবর্তী হয়ে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেমন আমরা আমরা কি দেখেছি, যে আমরা যারা শাসক গোষ্ঠী যারা ছিলেন, তারা রাগান্বিত হয়ে মাত্র 2টি বা 3টি কথা উক্তি করার কারণে যে ছাত্র সমাজের যে আন্দোলন, সেটা একদম কেবল ভূমিকম্পের মতো বিস্ফোরিত হয়েছে। একটি হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী যে কথাটি বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটায় চাকরি পাবে না, পাবে কি রাজাকারের নাতিপুতিরা, এবং সেটা অত্যন্ত একটা দৃঢ় মনোভাব নিয়ে অনেক কথাটি বলেছিলেন। এই একটি উক্তি। আরেকটি হচ্ছে, কাদের সাহেব যে কথাটি বলেছিলেন, সেটি হচ্ছে যে ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। অর্থাৎ এটাকে মনে হয়েছে যে আগুনে পরে ঘি ঢেলে দেওয়ার মতো। এই কথাটা তার কোনোভাবেই বলা, এই পর্যায় থেকে বলা তাদেরকে উচিত হয়নি, যার পরিণতি আজকে আপনারা দেখলাম। তেমনি ভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বা প্রফেশনাল জীবনেও আমরা ক্রোধ বা রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না বা মন্তব্য করব না। আরেকটি হচ্ছে, আমরা যে পজিশনেই থাকি না কেন, প্রত্যেকটা মানুষের তার মত প্রকাশের স্বাধীনতা তাকে দিতে হবে। সেই মত প্রকাশটা হয়তো, তার মত হয়তো আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু তাকে কথা বলতে দিতে হবে। যার যে দীর্ঘ 15 বছর মানুষের যে বাক স্বাধীনতার কথা আমরা বলি, যে কেউ যদি কোনো সত্যি কথাও বলতে গেছে, তখন তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে পদদলিত করা হয়েছে। তো আমরা যেখানেই থাকি, আমরা প্রত্যেকের মানুষকে তাদের মত প্রকাশ করে, সেটা পরিবারে হোক, আপনার কর্মক্ষেত্রেই হোক, আপনার কোনো টিমেই হোক, আপনি তার মত গ্রহণ করুন বা না করুন, তার মত প্রকাশের স্বাধীনতা তাকে আপনাকে দিতে হবে। এরপরে যে বিষয়টি আমি মনে করি যে আমাদের শিক্ষা নিয়ে প্রয়োজন, কাউকে অসম্মান বা অবজ্ঞা করে কথা বলা উচিত না। আমরা প্রায়শই আমরা আমরা দেখেছি যে যারা ক্ষমতাসীন পর্যায়ে যারা ছিলেন, বিভিন্ন ভাবে অপোনেন্টদেরকে যেভাবে কথাগুলো বলেছেন, যেভাবে কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন, সেটা করা আমার মনে হয় তাদেরকে সমুচিত হয়নি। তেমনি ভাবে শুধু আমি রাজনীতি ক্ষেত্রেই বলবো না, আপনি যদি কোনো কার্যক্ষেত্রেও থাকেন, তাহলেও আপনি আপনার সহকর্মী বা অন্য কাউকে ব্যঙ্গ করে বা অবজ্ঞা করে কোনো মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকা উচিত হবে।
আরেকটি হচ্ছে যে মানুষের সম্পদের প্রয়োজন আছে, মানুষের টাকার প্রয়োজন আছে, সেটা কতটুকু, একটা মানুষের কত টাকার প্রয়োজন হতে পারে। আমরা বিগত 15 বছরে কিছু অংশ আমরা জানতে পেরেছি। কোন একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছেন। এবং যেখানে এখন শাসক আমলে যারা শাসন করেছেন তাদের যেখানে হাত দেয়া যায়, যে সেক্টরে হাত দেওয়া যায়, সেখানে দুর্নীতি ঘুষ একদম ভরা। আমরা যদি এখন উদাহরণ দিতে আর অসুবিধা নেই, কারণ এখন কথা বলা যাবে, হয়তো 2 মাস আগে ওই কথাগুলো বলা যেত না। যেমন আমাদের তৎকালীন আইজি বেনজির সাহেব, তার সম্পদের কি পরিমাণ, প্রতিমন্ত্রী পলক সাহেবের তার কি পরিমাণ সম্পদ, সালমান এফ রহমান, এই যে কথাগুলো আমরা বলছি, এদের কি পরিমাণ সম্পদের পাহাড় তারা আহ গড়েছে, অবৈধভাবে, অবৈধভাবে। তো কাজে আমরা চাকরি জীবনে হোক, ব্যক্তি জীবনেই হোক, আমরা সুযোগ থাকলেও আমরা অসৎ পথে আমরা সম্পদ অর্জন করব না। এই শিক্ষাটা আমরা এই আজকের এই ঘটনা থেকে আমরা গ্রহণ করতে পারি। আরেকটি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ রাখা। পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা বা যারা ক্ষমতাসীন ছিলেন তাদেরকে পতনের কারণে একটি হয়েছে অর্থ, এবং আরেকটি হচ্ছে যৌন সম্পদ। আমরাও দেখেছি আমাদের বাংলাদেশে, এখন তো বলাই যায়, আমাদের ডিবির হারুন সাহেব সম্পর্কে অনেক কথা বলেছে। এরকম অনেকের সম্পর্কেই হয়তো আমরা জানি না, কিন্তু এরকম ঘটনা ঘটেছে। অতএব আমরা কর্মক্ষেত্রে হোক, সমাজক্ষেত্রে হোক, আমরা এই চাহিদাকে আমরা নিয়ন্ত্রণ রাখবো। আরেকটি হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমরা সবসময় বলি যে একটি রাষ্ট্রের ক্ষমতা হচ্ছে জনগণ, এবং জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণের পরে ভর করে তাদের মতামত ম্যান্ডেট নিয়েই কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা হয়। সেক্ষেত্রে আমরা কি দেখেছি, আবার বলা হয় যে জনগণই হচ্ছে রাষ্ট্রের প্রধান শক্তি, আর যারা সরকারি কর্মচারী, কর্মকর্তা, অন্যান্য ডিভিশন আছে, তারা সবাই হচ্ছে জনগণের সেবক। আসলে তাদের চরিত্র কি সেবকের চরিত্র ছিল না শাসকের চরিত্র ছিল? তো এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যাদের সাথে কাজ করছি তাদের কাছ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমাদের পরিণতি কিন্তু এরকমই হবে। সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে। যখন আপনি কর্মক্ষেত্রে যখন কাজ করেন, তখন তো আপনি একা কাজ করেন, তখন অনেক একটা টিম নিয়ে কাজ করতে হয়। সেই টিমের সহযোগিতা ছাড়া কিন্তু আপনি কোনো ভালো কাজ করা আপনার পক্ষে সম্ভব নয়। কাজে আমরা কাউকে, সে ছোট পর্যায়েই হোক, যে পর্যায়ে থাক না কেন, প্রত্যেকটি সদস্যকে আমাদেরকে সাথে নিয়েই আমাদের কাজ করতে হবে। আমি না, আমরা সবাই মিলে করব, এই স্লোগানে বা এই মতামতে বিশ্বাস হয়ে কাজটা করতে হবে। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিতে পারি। আরেকটি হচ্ছে যে পতনের চেয়ে পদত্যাগী শ্রেয়। যে ঘটনা প্রেক্ষিতে ক্ষমতাসীন দলের শাসক গোষ্ঠী যে করুণ পরিণতি আমরা দেখলাম, প্রথম থেকে যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ করতেন, তাহলে তাদের হয়তো একটা সম্মানজনক অবস্থায় থেকে তারা নিতে পারতেন বা চলে যেতে পারতেন। কিন্তু তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছেন সমস্ত শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু আসলে কি তারা টিকতে পেরেছেন? সেই জন্যে ঘটনার প্রেক্ষিতে, সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে, আপনি যদি মনে করেন যে না, আপনার এখন এই চাকরিতে আপনার কলিগ বা আপনার কর্তৃপক্ষ চাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে স্বেচ্ছায় পদত্যাগ করা বা সরে যাওয়াই শ্রেয়। এবং লাস্টলি যেটা আমরা বলবো, আপনি যত শক্তিশালী হন, আপনি যত অন্যায় বা পাপ আপনি করবেন, তার বিচার বা তার হিসাব একদিন কিন্তু আপনাকেই হবে। এটার কোনো না, হয়তো আজ অথবা কাল, হয়তো আমার সাথে আপনি অন্যায় করেছেন, আমাকে অত্যাচার করেছেন, হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু কেউ না কেউ আপনাকে এই সাজার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। তো আমরা ভিউয়ার্স, আমরা যে যেখানেই আমরা থাকি না কেন, আমাদের ক্ষমতা যতই থাকুক না কেন, আমরা কখনোই ক্ষমতার অপব্যবহার করব না, এবং অসৎ পথে আমরা অর্থ উপার্জন করে অর্জন করব না। উপসংহারে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে প্রতিটা ঘটনা, ইনসিডেন্ট থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, এবং এই শিক্ষাগুলো আমাদের ব্যক্তিগত এবং প্রফেশনাল জীবনে প্রয়োগ করা উচিত। আশা করি এই শিক্ষাগুলো আমাদের
সবার জন্যই প্রযোজ্য। ধন্যবাদ সকলকে।